কালকে আমাদের ভোলে বাবা মানে ভোলেনাথ আর কি, ভোলানাথের ভক্ত, তার চ্যানেল থেকে আমাদের মেক্সিকোর যে দিদি পায়েল, তার একটি ভিডিও দেখলাম। অবশ্য করে কালকে ইফিতার লাইভ থেকেও জানলাম যে উনি ওখানে এসেছিলেন কিছু কথা ক্লিয়ার করতে। তো সে সম্পর্কে আমি আজকে কিছু বলবো। কিছু জিনিস ভাবতে খুব অবাক লাগে, উনি এখানে কি বলতে এসেছেন আর কি ক্লিয়ার করতে এসেছেন, কি কার ক্লিয়ার হলো আজ অবধি বুঝলাম না, এখন অবধি বুঝলাম না। আমার এই আছে, আমার সেই আছে, আমি ওই, আমি সেই, আমার বাবা এই, কাকে বলছে এগুলো? কাকে, কাদেরকে বোঝাতে চাইছে? আর বারবারই বলছে যে অহংকার আমি করি না, অহংকার করি না, কিন্তু এই কথাগুলো বলছি। আরে ভাই, ন্যূনতম নলেজ থাকলে আমরাও জানি যে বিদেশে মেক্সিকোর মতো জায়গায় সেটেলড হয়ে আছে আজকে 11 বছর ধরে। কিছু তো তার মধ্যে এডুকেশন কোয়ালিটি থাকবে, এডুকেশন কোয়ালিটির কথা বলছি। এবং দেখে এবং অ্যাটিটিউড সমস্ত কথাবার্তা দেখে মনে হয় ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্য করেই সে আসে। এবং আজকে অনেক কিছুই জানলাম, তার মা কি, তার বাবা কি, সবটাই শোনা হলো। তো এখানে কন্ট্রোভার্সি জোনে কী করছে এটাই হচ্ছে কথা। এই যে আমি ভিডিও একদম দিই না, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপনি কি করেন, ও করে সে করে। আজ অব্দি কোনোদিন সেভাবে বলতে আসি না আমার ফ্যামিলি কি, আমার কি কি হেনা তেনা। কিন্তু ওই বিদেশে যাওয়া এর প্রতি যে আমার বিশেষ একটা আদাখলা পানাও ওটা নেই, আশা করি ক্লিয়ার করতে পারলাম। কারণ ছোটোবেলা থেকেই বাবা তো বিদেশে থাকতোই, সেভাবেই দেখেছি বাবাকে। আর রিলেটিভদের কথা যেরকম উনি বড়াই করলো, ওরকম শয়ে শয়ে আমিও বলে দিতে পারি, শ্বশুরবাড়ির দিক থেকে বলো, বাবার বাড়ির দিক থেকে বলো। তো যাই হোক, তো এখানে ওটা বলার জায়গা নয়। অনেকেই বলে, অনেকে এটা দেখায় আমার বিবাহবার্ষিকী কী গিফট দিল, কী দিল, কখনো আজ অব্দি আমি এখানে কিচ্ছু বলি না। কারণ সহকর্মী, এখানে সবাই সহকর্মী, কথা বলার উপরে এখানে যাই হোক যাকে বিবেচনা করার ভাষা আর তার কিছু ক্যারেক্টার দেখেই তাকে বিবেচনা করা যাবে। তো এই যে পায়েল, আমি আপনাকে বলছি, তো কী কুক্ষণে আপনি বাইরে থাকেন, একটা ভালো চাকরি করেন অবশ্য করে, সেখানে এখানে কি করতে মিশেছিলেন? কিছু তো ভাই ফায়দা আপনারও ছিল, এখানে কেন মিশতে গেছিলেন? আর আপনার যে প্রিয় বোন, যাকে মানে যাকে ভিত্তি করে আপনার পরিচয় ওয়াইটিতে, তো আপনাকে এমনি তো কেউ চেনে না। তো বোন বোন পরিচয় দিয়েছে বারবার করে, আমার দিদি, আমার মেক্সিকোর দিদি, আমার মেক্সিকোর দিদি। তো সেই মানে পরিচয় আপনার এখানে পরিচয়। আচ্ছা, আপনি ওখানে টিচারই করেন, ভাবতে অবাক লাগে। ওখানে তো সব কাজ নিজেদেরকে মোটামুটি নিজেদের করে নিতে হয়। তারপরেও এরকম ধরনের একটা ব্লগার আর তার সাথে লেজে লেজে যাওয়া, এরকম একটা নোংরা, অসভ্য, বেয়াদব, আনকালচার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে গ্রুপে জয়েন করা, এই গ্রুপটা জয়েন করা আপনার মানে রুচিতে বাদে, আপনি একটা ব্লগারকে ভালোবাসেন, তার থেকে জিনিস নিচ্ছেন, ব্যাস ওইটুকুই। তারপরে ওই একটা গ্রুপে কেন জয়েন করতে গেলেন? এই নোংরা গ্রুপে জয়েন করে দূর, আবার ফোন দেখি তো চলে গেছে। তো এই গ্রুপে জয়েন করা আপনার রুচিতে বাঁধলো। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম, একদিন প্রথম ভেবেছিলাম আপনি কি আনম্যারিড, তারপরে জানলাম যে আপনার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে। তো হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া, কথা বলা বলি, এগুলো গ্রুপে বলা, জানেন না ও নোংরা। আপনি কন্ট্রোভার্সি দেখতে আসেন, হয়তো সব থেকে ওকেই বেশি পছন্দ করেন, আর কন্ট্রোভার্সি কুইন বলে কথা, হয়তো ভাইরাল, ওরই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, ওপর দেখে বেড়ান। তো বাইরের থেকে মেন্টালিটিটাকে এরকম নষ্ট করতে আপনার রুচিতে একটু বাধে না? আপনি ক্লিয়ার করতে এসে মহান হতে চাইলেন, কিন্তু কাদা জল অনেকটা ছিটিয়ে গেছে আপনারও উপরে। আজকে আপনাকে কন্টেন্ট করতে হচ্ছে, কারণ আপনি এসেছেন সেখানে, ওয়াইটিতে এসেছেন, মানে যেভাবে পরিচিতি লাভ করেছেন ওয়াইটিতে, সেখানে ভালো কজন বলবে আপনাকে জানি না, কাদা আপনার গায়ে লাগবে। আর যে ক্রিয়েটারের সাথে মিশেছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে, তার সম্পর্কে কিছুই জানতেন না, অথচ গ্রুপ খুলে ঢুকে গেলেন। কত রকম কিছু, কত খারাপ কিছু আলোচনা ওখানে, গালিগালাজ। তো গালিগালাজ আমি দেই না বলে, আমি ওটা পছন্দ করি না বলে কেউ যে দেবে না তা না। তবে অনেকেই বলে এত কালচার, একজন মহিলারা বা পুরুষরা কী করে গালাগাল দেয়। তবে একটা কথা বলি, শুনতে খারাপ লাগলো, আমার হাজব্যান্ড কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট আইসিএসসি বোর্ড স্কুল থেকে পাশ করেছে, সেন্ট জেমস স্কুল, ডন বস্কোর সমসাময়িক স্কুল। আমার ভাসুর সেন্ট পলস থেকে পাশ করেছে। ননদের কথা বাদ দিলাম, তো ভাসুর এখন জীবিত নেই। তো কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট স্কুলের রেপুটেশন খুবই ভালো। এখনও যারা কলকাতায় থাকো তারা জানবে যে এজেসি বোস রোডের সেন্ট জেমস স্কুলের রেপুটেশন কী। কিন্তু আমার বরের যে বন্ধুগুলো, সব হাফ প্যান্ট পরা স্কুল আর নার্সারির বন্ধুরাই বেশিরভাগ এখনও ক্লোজ। যারা ইন্ডিয়াতে আছে, যারা বাইরে আছে, যখন একসঙ্গে হয়, তাদের আলোচনার গালাগাল শুনলে পালাবে, সঙ্গে মিসেসরাও।
আমি বারণ করি, বাচ্চারা কী শিখবে, বাচ্চারা এই তোমরা আসতে, কোথাও গেলে আমরা গাড়ি ভাগ হয়ে যায়, যে বেশি লেভেলে দেবে তার গাড়ি আলাদা, সেখানে বাচ্চাদের অ্যালাউ হবে না যখন ঘুরতে যাই। তো এডুকেটেড হওয়া মানে গালিগালাজ দেবে না এটা না, এটা এক একজনের কথা বলার থ্রোয়িংটা এভাবে। তো সেই জায়গাটা থেকে এরা হয়তো দিয়েছে, যদিও এগুলো মানে একদম নেওয়া যায় না, এগুলো একদম নেওয়া যায় না, এরা এভাবেই দেয়। তো গালিগালাজ যারা দেয় অত্যাধিক এক্সাইটেড হয়ে, অত্যাধিক আনন্দিত হয়ে, বিশেষ করে যারা বাইরে থাকে, দেশে এসে আনন্দের সঙ্গে মানে দেশের ওই ল্যাঙ্গুয়েজ না বলতে পারলে যেন তাদের যেন আর হয় না, যারা দিতে পারে। তো সেই জায়গাটা থেকে এরা দিয়েছে 2-4টে গালাগাল। তো আপনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মিশেছেন, এখন বলছেন, ইফিতার লাইভে দেখলাম নিজের গালে নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করে। আগে বোঝেননি এটা বিশ্বাস করলে বিশ্বাস করব আমরা? আপনার ওই বোনের ওই নোংরা পরকীয়ার সময় সে কী করেছিল, তারপরে তার সঙ্গে রিলেশন ছাড়ার পরে সব কিছু জানার পরেও মিশে, এখন কোনো তো স্বার্থে মিশেছিলেন, যতই ক্লিন চিট দেন ওখানে কি টাইম পাস হয় না? ওখানে চরম ডিপ্রেশন। একটা টিচার, আর আপনাকে টিচার বলে টাইটেল দেয়নি, ভালো করে দেখে আসবেন, চিটার বলেছে, চিটার বলে টাইটেলে দিয়েছে। তো ভালো করে দেখেননি বলেই বলছেন টিচার, কিন্তু আমরা সবাই যারা জানি চিটার বলেছে। নিশ্চয়ই এটুকু বিশাল ফারাক টিচারের সঙ্গে চিটারের। তো আপনি বাইরে থাকেন, স্কুলে চাকরি করেন, বাড়িতে এসে যাবতীয় কাজ, সঙ্গে একটা 11 বছরের বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা মাঝখানে থাকলে মানে সবসময় তো সেই বাচ্চার এডুকেশন, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চা কী জামা পরবে, বাচ্চা কী খাবে, বাচ্চা কী করবে, আর যে ফ্যামিলিতে বাচ্চা নেই তারা এই জায়গাটা তারা কিছুতেই বুঝবে না। তো তা সত্ত্বেও এত সুন্দর একটা হয়তো জীবন, আপনি এত সুন্দর পরিবেশে বড় হয়েছেন, একটা টিচারের মেয়ে, তারপরেও আপনি একটা ভালো বাড়ির বউ হয়ে আপনি বাইরে থাকেন, আপনার এত কিসের ডিপ্রেশন, এত কিসের ফ্রাস্ট্রেশন থেকে আপনি এরকম একটা ব্লগার আর এরকম ধরনের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মেলামেশা করেছেন। আর তারপরেও যখন জানতেন না যে ওই সব বলবে, এইসব আলোচনাও করবে, জানেন না যে ও একটা ছোটোখাটো এইটুকুনি একটা হাঁচি মারলেও সেটাকে ও কোন পর্যায়ে নিয়ে গিয়ে ভিডিও করে, ওর কাছে কন্টেন্ট মানে এই সমস্ত বস্তিবাসীর কলতলার ঝগড়ার মতো। যারা বলে লজিক্যালি ভিডিও করে, ওর ভিডিওতে কী লজিক দেয় আর তারা লজিক মানেটা বোঝে কি না আদৌ আমার ডাউট আছে। তো এই যে বস্তিবাসীদের তোর ঘরে গন্ধ, তোর ওখানে ওই কি নোংরা কন্ট্রোভার্সি, মানে আর সেই কন্ট্রোভার্সি করতে গিয়ে আমাদের ওই নোংরা কন্ট্রোভার্সি করতে হচ্ছে, ওকে কিছু বলতে হচ্ছে। কিন্তু আদতে আপনি এবং আপনার ওই ভাই সোমনাথ, আপনার ওই দিদি, যদি মানে ওর শাস্তি একটা চান, তাহলে বারবার ওয়াইটিতে কী প্রমাণ দিতে আসছেন, কী বলতে আসছেন? আর আপনি এগুলো বলবেন আর আপনাকে সবাই বলা ছেড়ে দেবে? মানে ও আপনাকে বলা ছেড়ে দেবে নাকি আরও বলবে? জানেন না যে ওকে যত চিপড়াবেন লেবু। এই তো আজকে ভিডিও শুরুটা একটু দেখলাম, ওর ভিউয়ার্সরা বলছে তুমি তোমার কথা বলো বা কিছু বলো, এইসব কথা নিয়ে পড়ো না। ও সেখানে বলছে আমাকে এরকমভাবে লড়তেই হবে, মনিটাইজেশন অন করে আমাকে এগুলো করতেই হবে, আমাকে ওরা একটা দেবে তো আমি এখান থেকে আরও 10টা প্রমাণে দেবো, সব প্রমাণ এখানে ওয়াইটিতে। আপনি তো শিক্ষিত, আপনার মনে হয় সব প্রমাণ ওয়াইটিতে দরকার আছে? কাদেরকে দেখাচ্ছেন? আপনি চেনেন কোনো ভিউয়ার্সগুলোকে? আপনার সঙ্গে থাকে, আপনার পাড়ার, আপনার সঙ্গে কখনো দেখা হবে, আপনার সঙ্গে গেট টুগেদারে কখনো তারা থাকবে? তাহলে তাদের কাছে কী ক্লিনচিট দিতে এসছেন? কটা ভিউয়ার্সের কাছে, স্যান্ডির ভিউয়ারদের কাছে, কন্ট্রোভার্সি যারা দেখে সেই সব সামান্য ভিউয়ারদের কাছে, মানে সেই সব সামান্য ভিউয়ার্স মানে তাদের এডুকেশন বা অন্য কিছু আবার কেউ ভেবে নিও না, কটা ভিউয়ার্সের কাছে আপনি আপনার এই বৃহত্তর জগতের ক্ল্যারিফিকেশন দিতে এসছেন। আপনি সেই আপনার সামান্য এই ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, যেটা ওই জানোয়ার জানবে না, প্রতিটা মানুষের ঝগড়া হয়, প্রতিটা মানুষের ঝগড়া হয়, এবং বাচ্চা সংক্রান্ত। আর আমাদের সংসারে মেন ঝগড়াই হচ্ছে, সত্যি ভাবি, এই কোথায় পরকীয়ার ঝগড়া আর কোথায় আমাদের সংসারে মেন হচ্ছে আমার বরের টাকা অপচয়, আর মানে বাচ্চাদের লাই দেওয়া আর বাইরের খাবার খাওয়া, অসুস্থ শরীর খারাপ তবু এই বাইরের খাওয়া, হোটেলবাজি করা, যেগুলো বিশ্বাস করো বাই হার্ট আমি বাবার বাড়িতে কোনোদিনই সব করিনি। মানে আমার অস্বস্তি লাগে এগুলো করতে, একদম ভালো লাগে না। আর খেলে যখন শরীরে সহ্য হয় না, কেন খেতে সবারই ভালো লাগে, একটা লিমিট থাকবে। তো এক একটা বাড়ির ঝগড়ার পরিবেশ এক এক রকম। এইসব ওআইটিতে প্রমাণ দেওয়া, গালে গাল ঠেকিয়ে বরের সঙ্গে সম্পর্ক কি সেই প্রমাণ দেওয়া, আর আপনি কি একটু বলেছিলেন, বলারই বা কী দরকার? আপনার স্কুলে কি হয়েছে আমি জানি, যে আমি যতটুকু জানি, আপনি যে স্কুলের ঘটনাটা বললেন, যে স্কুলে একটা বাচ্চাকে আপনি মানে যেটা করেছেন সেটা, হ্যাঁ বিদেশে সত্যি মানে এটা মারাত্মকভাবে, এটা বাচ্চাদের কিছু করার আপনাদের ওই জায়গায় আমি জানি যে বাচ্চাদের কিছু করা মানে এটা বিশাল একটা অপরাধের মধ্যে। হ্যাঁ, আমার এক আত্মীয় সে ভীষণ খিচির করে, ভীষণ খিচির করে, হার্ট বাই হার্ট খুব ভালো, কিন্তু মেজাজটা সবসময় তিরিক্ষে থাকে। তো বিদেশে সেটেল হওয়ার পরে আমরা একটাই কথা বলেছিলাম, শোন কোনো দিন যেন ভুলে চেঁচিয়ে বকিস না, নিজের বাচ্চা হোক আর যাই হোক, ওকে তো টেনে নিয়ে চলে যাবে, বাচ্চা টেনে নিয়ে চলে যাবে,
তখন সেই বাচ্চা ফেরত পেতে গিয়ে তোর জীবন চলে যাবে। এখানে যেটা করছিস ওখানে করবি না, নিজেকে কন্ট্রোল করবি। তো সেটা জানি, তা সত্ত্বেও আপনি যেটা করে ফেলেছেন, এবং সবথেকে বড় কথা আপনি এটা বাচ্চাটার নাম পর্যন্ত বলে ফেললেন। বলা যায় কোথা থেকে আপনাদের স্কুলের কোনো বাঙালি কমিউনিটি বা কোনোভাবে এই যে আপনি বেআইনি কাজটা করলেন, হ্যাঁ, মানে জ্ঞান তো না অজ্ঞান তো জানি না, কোনো নিয়ম নীতি জানেন না নাকি বাচ্চাটার নাম বলে ফেললেন, এবং এত ডিটেলসে একটা মানে জিনিস, একটা ভিতরকার জিনিস আপনি এখানে বলে দিলেন। এবং সেটা আমাদের কাছে বলার আগে ওই ওই ঘোড়া জানোয়ার মামি তার কাছে এগুলো বলে দিলেন। আর ও সেটাকে নিয়ে কন্টেন্ট করবে না, কখনো ঝগড়া হলে এটা ভাবলেন কি করে? ওর কাছে শুধু কন্টেন্ট চাই, নোংরা কন্টেন্ট। এই যে বাপ মা বলে এগুলোতেই ও বড় হয়েছে, ও নিজের বাবাকেও হয়তো এই বাপ বাপ বলেই ডাকে। হয়তো অনেক এই নিজের বাবা মার মানে সঙ্গে ওর যে কী ব্যবহার করে, মাকে এত বড় বড় গালাগাল দিয়ে, সেটা তো শুনেছেন। নিজের মাকে যে গালাগাল দিয়ে কথা বলে, মা নিজের মা তাকে গালাগাল দিয়ে কথা বলে, তার কাছে অন্য লোকের মা বাবার সম্পর্কে যে নোংরা কথা বলবে না, অন্য লোককে যে বলবে না, এটা কি? আর একটা সামান্য একটা কথা এই যে বলেছেন, সত্যি পায়েল যে বলেছে আমার বরের সামনে, আমি ওভাবে দাঁড়ালেও কিছু হবে না। 15-16 বছর বয়স যখন আমাদের অতিবাহিত হয়ে যায়, একটা বিবাহিত যে মানে এদের যাদের সন্তানাদি থাকে না তাদের কথা আলাদা, তারা সারা জীবন নববধূর মতো হয়তো থাকে। যাদের ছেলে মেয়ে হয়ে যায়, সন্তানাদি থাকে, তাদের এই এই জিনিসগুলো আর কাজের চাপে, আমি যেরকম আমাদের বলতে এনে আমার বর ভীষণ রোমান্টিক, আর আমার সবসময় এই পড়া, ওই টেনশন, এই পড়া, এই আমার কাজ, এই ছেলে আসলো পেয়ে গেল কী হবে, সব সময় মানে কখনো যে ও যেটা চায় আমি ওর থেকে মানে বেরিয়ে যাই, মানে সব সময় সেই রাত্রে ঘুমিয়েও সেই আমার মাথায় ওই চিন্তা, সকালে উঠতে হবে, এই টিচারের সাথে কথা বলতে হবে, ওটা কী করতে হবে, এই 15 বছর এনাফ। হ্যাঁ, তো এত বছর হয়ে যাওয়ার পরেও মানে আপনাদের কথা বলছি যে ওইগুলো যে আসবে না এটা স্বাভাবিক। বলছি না জিনিসটা তো এইখানে থাকে, আমি কালকের ভিডিওতেও বলেছি জিনিসটা ওখানে কোথাও থাকে না, জিনিসটা থাকে এখানে। এবার আমাদের বিশেষ করে মহিলাদের দেখবে বেশিরভাগই ওই রকম ঘোরা, মানে রসালো ঘোরা ছাড়া আমরা যারা বাচ্চা কাচ্চা মা হয়ে যাই না, আমরা বন্ধুরা মিলে আলোচনা করি, তো আমাদের কিন্তু আর ওই ছেলেদের যে জিনিসটা যে পরিমাণ থাকতে চায়, তখন আমাদের কিন্তু শারীরিক যেহেতু অনেক পরিবর্তন হয়ে যায়, শরীরের উপর থেকে অনেক ঝরঝা, আমাদের কিন্তু ওই জিনিসটা সত্যি আসে না। এবং ছেলেদেরও কাজের চাপে কিন্তু যখন প্রচণ্ড প্রেশার হয়, ওর মধ্যে আর থাকে না। কিন্তু ওর কাছে তো মানে পুরুষ এবং মানে একটা পুরুষ আর একটা মহিলা, সে স্বামী স্ত্রী হোক, স্বামী স্ত্রীর কথা ছাড়ুক, বাবা মেয়ে, ভাসুরজি, ভাইয়ের বউ, বা যে কোনো সম্মানীয় সম্পর্ক, শ্বশুর বা পুত্রবধূ সম্পর্ক, মানে ওই তো ওর কাছে এই কথাগুলো যখন গ্রুপে থাকতো, এই কথাগুলো বলার কী দরকার ছিল? যখন ও অলরেডি সোশ্যাল মিডিয়াতে পরিচয় লাভ করে ফেলেছে যে ও মানে তিলকে তাল করে করে নোংরা নোংরা ভিডিও করে, তারপরেও এইসব কথাগুলো এখানে আপনি এইভাবে ওর কাছে বলেছেন আর ভাবলেন যে ও বলবে না। এটা মনে হয় আপনার ভাই, আপনার পরিবার এত কিছু জানলো কী করে? আর সব কিছুও ভুল বলেছে, এতটা স্পর্ধা, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো কিছু করতে, আপনাকে অবশ্যই হাত জোর করে রিকোয়েস্ট করবো কিছু একটা করুন, নাহলে ভাববো আপনারা সবাই মিথ্যুবাদী, আপনারা সবাই গেম খেলছেন। আজ অবধি তো সেরকম কিছু কেউ করে দেখাতে পারলো না, শুধু MSL কণিকা আজকে যার কিছুটা হলেও নৈতিক জয়, সে তবুও একটা আমরা দেখতে পেয়েছি যে চোখের জল ফেলতে পেরেছে, ওই ভেড়াকে বমি করাতে পেরেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, বিশ্বাস করুন রিকোয়েস্ট করছি, আমরা দেখতে চাই ওর চরম শাস্তি, চোখের জল, এবং ওর ভেড়ার একবারের জায়গায় আরও 10 বার বমি, এবং চরম কিছু পরিণতি। না এসব সে তো আর আলটিমেটাম পানিশমেন্ট তো আর হয় না, যেটুকু মানে আমরা দেখতে পাবো ওই পিছনে না, যখন সবটা সামনে এনেছেন, সবাই যখন সামনে এনেছেন আপনারা, আমিও দেখতে চাই অন ক্যামেরাতেও শাস্তি, ক্যামেরার পিছনে শাস্তি দেখতে চাই না, সেটা আর এখন আপনারা কেউ করবেন না। সে স্যান্ডি বলো বা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বলছে প্রমাণ দিচ্ছি, এই দিচ্ছি, ব্যাস ওইটুকুই করবে, কারণ এটাই করবে সবাই। আমরা দেখতে চাই আপনারা সবাই মিলে, মানে আমি আর কি যারা এই গ্রুপে নেই, দেখতে চাই যে ওর একটা চরম শাস্তি, না হলে এই ঘটনা আরও ঘটবে। শাস্তিটা দেয় কেন? যাতে এই জিনিসটা না হয়। এবারে আসি ইপ্সিতাকে নিয়ে। ইপ্সিতা যে সাউথ উইংসের ফ্ল্যাট, আমি ভালো মতো চিনি ওই জায়গাগুলো, বাইপাস থেকে যাওয়ার সময় রাস্তার পাশে এগুলো পড়ে, ভীষণ পশ এরিয়া, যেটা ঘোরা মানে বলতেও খারাপ লাগে, হয়তো খারাপ ভাববেন না, ওদের ওখানে যে কাজ করতে আসে না মাসিগুলো, তাদেরও যে অকাতগুলো আছে, অকাত, ওটা ওই ঘোড়ার ফ্যামিলি বা ঘোড়ার আছে কিনা সন্দেহ। কাজ করে বলে তারা নয়, তাদের পেটে বিদ্যা থাকে, দামি মোবাইল ইউজ করে, ঘরে গিয়ে দেখুন সমস্ত কিছু আছে। আমার বাড়িতেই যে দিদি কাজ করে, কাশ্মীর কন্যাকুমারী ঘুরে বেড়ায়, হ্যাঁ, এই তো আমার অশান্তি হয়েছে, এইরকম করলে তো আমার মুশকিল।
আমার বাচ্চা কাচ্চা ছুটি এই পোষ্য আর কাজের জন্য নিজেরা কোথাও এই মুহূর্তে যেতে পারছি না, দম আটকে আসছে, আর মাসি বেরিয়ে বেড়াচ্ছে সমানে। তাহলে বুঝতে পারছেন যে একটা যে কাজের মেয়ের সার্ভেন্ট, তার যে অকাত, ওই সাউথ ইন্ডিয়ান্সের ওই ঝাড় দেওয়ার অকাত পর্যন্ত কি ওর আছে? তো ও যে কথাগুলো বলবে না, ও তো মানে ওই ধারে কাছেই কোনো দিন যায়নি, এবং শুনেছি ইফিতার কাছে যেতে চাইছিল, খুব যেতে চাইছিল ইফিতার বাড়িতে। থ্যাংক গড ইফিতা ঢুকায়নি। তাই ইফিতার নামে যে কথাগুলো বলেছে, আমি ইফিতাকে বলেছিলাম যে ইফিতা প্লিজ এটা নিয়ে একটু মুখ খোলো, তুমি, আমি জানতে চাই। কিন্তু ইফিতা এত সুন্দর করে খুলেছে কালকে হাজব্যান্ডকে নিয়ে, খুব ইয়ে লেগেছে। তো আপনি যদি ইফিতাকে নাই চেনেন, মিথ্যে কথাটা কোন জায়গায়, ইফিতাকে চেনেন না, ইফিতার ভিডিও দেখেননি, অথচ ইফিতা সরকার নামে সাউথ ইন্ডিয়ান্সে কেউ থাকে যে এই সুইমিং পুলে সুসু করেছে। সুইমিং পুলে সুসু করলে কী করে বোঝে জানি না, হ্যাঁ বিদেশে বোঝা যায়, তাই না? এবং কিছু কিছু পশ এই জায়গায় সুইমিং পুলে বোঝা যায় নাকি সুইমিং করলে নাকি ওই একটা নীল একটা বা লাল কিছু একটা কালার ঠিক শুশুর ওই জায়গাটাতে, ওই জলটুকু ওই কালার হয়ে যায়। অ্যাম আই রং না রাইট? একটুখানি বলবেন তো সবাই। ওরকম জলটা হয়ে যায় বলে বোঝা যায় যে শুশু করেছে, যেটা চরম অপরাধ। আমাদের এখানে এরকম সুইমিং পুলে কখন এটা হয়েছে কিনা আমি ঠিক মানে বলতে পারবো না, কিন্তু এই যে একজন শুশু করেছে, কোয়েন্সিডেন্স, তারও একটা ছেলে একটা মেয়ে, তারও চ্যানেল আছে, এটা ঠিক অতটাও আমার বিশ্বাস ঠিক হচ্ছে না। তাহলে আপনি না জেনে শুনে, হয়তো আপনি এখনও এটা ঠিকই বলছেন যে ওখানে হয়তো ইফিতা সরকার নামে কেউ আছে বা কিনেছে ফ্ল্যাট, কিন্তু আপনি কথাটা কিন্তু ইফিতারকে নিচা করার জন্যই আপনি ঘোড়ার সাথে এ ধরনের আলোচনা করেছেন। আপনি বললেই হবে যে আপনি ঘোড়াকে চেনেন না। আপনি ঘোড়াকে চেনেন, কন্ট্রোভার্সি জানেন, এবং ঘোড়া সঙ্গে ইফিতার যে একটা কেস, এরকম সেই বরের সেই এক্সরে করতে না ইসিজি করতে গিয়ে উল্টে পড়েছিল ইফিতা ওই স্পেন্সার্সে যাওয়ার পরে, এই সমস্ত সব জানেন, এবং বেশি হেল্প করতে গেছিলেন। আয় ঘোড়া, তোকে আমি হেল্প করি, ইফিতার সম্পর্কে আরও কিছু বলি। ইফিতা কেন এই ফ্ল্যাটটা কালকে জুতোটা খেয়ে দিয়েছে, আচ্ছা করে ইফিতা মুখে জুতোর বাড়ি মেরেছে, বরকে নিয়ে বসেছে, অত্যাধিক ভদ্র ভাষায় বলেছে, অত্যাধিক ভদ্র ভাষায় ইফিতা এবং ইফিতার বর বলেছে। সত্যি কথা, কালকে লাইভে পায়েলও ছিল, এই পায়েল সেই কথাটাই বলেছে যে আমি এখানে অন্য একজন ফ্ল্যাট ওনারের কথা বলেছি, এবং ওনারও পায়েলেরও ওখানে ফ্ল্যাট আছে কি, তাই তো? তারপরেও আপনি না চিনে একটা অন্য ফিতা, এই ফিতা সেই ফিতাকে গুলিয়ে দিয়ে ঘোড়ার কাছে সব বললেন, আর ওইখানে সে বললো অত্যাধিক জঘন্য ভাষায়। আমি ওই ভিডিও দেখিনি, আমি ঘোড়ার ওই ভিডিও দেখিনি, কারণ আমি শুনেছি যে অত্যাধিক নোংরা ভাষায় বলেছে, আমি দেখতে পাইনি, কারণ আমি জানি ওইটা নিয়ে আমি কন্টেন্ট করবো না। আপনাদের কাছ থেকে শোনা ইফিতার লাইভ থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এই ধরনের নোংরা কথা বলেছে। আর আপনিও এসব ক্লিয়ার করতে এখানে কাদা জলের মধ্যে আবার জলটা খোলা করে দিতে বসে গেলেন। কী প্রমাণ করতে চাইলেন? আচ্ছা, আপনার বাড়ির লোকেরা এখানে যারা থাকে তারা জানে কন্ট্রোভার্সি জোন বা এই সম্বন্ধে নোংরা এক ব্লগারের সঙ্গে আপনার এত ওতপ্রোতভাবে রিলেশান? কতটা ফ্রাস্ট্রেশন থাকলে আপনি বাইরের জগৎটা আপনার পুরো আলাদা, টাইমিংটা পুরো আলাদা, এখানে সকাল তো ওখানে রাত, ওখানে রাত তো এখানে সকাল। এর পরেও আপনি এরকম একটা ব্লগারের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং, এই গোপন কথা, কোথায় স্কুলের কান্নাকাটি ভিডিও সেটাও গ্রুপ কলে সে দেখে নেওয়া, আপনার বরের সাথে কী সামান্যতম ঝগড়া সেটাও এই কালনাগিনীর সঙ্গে শেয়ার করা, আর বাদ বাকি গ্রুপে সবার সাথে করেছেন, ঠিক আছে। আপনি মন্দিরা এবং সোনালি এতদিনকার গ্রুপ, আমরা ভিতরকার কথা কিছু জানতে পারিনি। আমরা দেখছি মন্দিরার সাথে আপনাদের ভালো সম্পর্ক, মন্দিরার সঙ্গে সম্পর্ক আছে, দুটো দিদির ব্যাস ওইটুকুই। এই জবে থেকে এই নাগিনীকে ঢুকিয়েছেন, তার কিছুদিন পরে কী নোংরামোটা আপনাদেরকে কীভাবে অ্যাটাক করা হয়েছে, আমরাও করেছি আপনাদেরকে। তো তারপরেও আজকে আবার সেই আপনারা কি কেউ মানে ইগনোর করে থাকতে পারছে না? বারবার এখানে কমেন্ট বক্সে, কারোর কমেন্ট বক্সে চোতালিকে কমেন্ট করছেন, কারোর লাইভে গিয়ে ক্লিয়ার করছেন, স্যান্ডির চ্যানেল থেকে ক্লিয়ার করছেন। কি হবে ক্লিয়ার করে? আপনার এখানে কন্ট্রোভার্সি জন্য ক্লিয়ার করে কি হবে? আপনি যা করার ব্যবস্থাটা নিন না। আপনাকে এভাবে অপমান করেছেন, ব্যবস্থাটা নিয়ে এখানে এসে বলুন না এই দেখুন ব্যবস্থা করেছি, তাহলে তো আমরা সবাই বিশ্বাস করব। আপনার পুরো কথাটা সবটাই যে বিশ্বাসযোগ্য তা নয়। তার কী ক্ষমতার কত সময়, হ্যাঁ আমরা এখানে থাকি, কাজবাজ করি, তারপরেও তো এত সময় পাই না 1 ঘন্টার ভিডিও করা। এটা থেকে টাকা রোজগার করছি, এখানে এসে বসেছি কথা বলছি, আর আপনাদের কোনো স্বার্থ নেই। তাও সারাক্ষণ এই জোনে কে ভিডিও করলো, ওখানে ইফিতার লাইভটা মানে হতে পারেনি, 150 জনও বোধহয় ওখানে সবাই ভিউয়ার্স হয়নি। সেখানে ভালো তো করেছেন, এসেছেন অবশ্যই, ক্লিয়ার করেছে, তো সেই জায়গাতেও চোখ ছিল। জানি না ইফিতা ট্যাগ করেছে কিনা, আমি বলেছিলাম ইফিতাকে তুমি যদি এটা পৌঁছতে চাও ট্যাগ করো। অবাক লাগে আপনাদের কথা, সেই কথাটুকুই আজকে বললাম। পুরোপুরি ধোয়া তুলসী পাতা আপনারা কেউ নন, আর ক্লিয়ারটা করতে এসে আরও কাদা মেখে নেবেন, আর বারবার এই ক্লিয়ার করতেই আসবেন। কি ক্লিয়ার করতে চাচ্ছেন? এবারে বলি, স্যান্ডি কুকুরদের দেখিয়ে তুলনা করছে, ছি 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 ছি, এত নোংরা।
আমি প্রচণ্ডভাবে মানে পশুপ্রেমী। এই ধরনের নিজেদের পোষ্যটাকে তুলনামূলকভাবে ঘোড়া ওর পোষ্যকে অনেক বেটার ভালোবাসে। ঘোড়া কিন্তু ওই যে কালিধলি না কি বাচ্চাগুলো আসতো, ওগুলোকে খেতে দিত, পছন্দ করতো, যেহেতু নিজের সন্তানান্তি নেই এবং ও যথেষ্ট ভালোবাসে। কিন্তু এই ম্যান্ডি সেদিন আবার মেয়েকে নিয়ে একটু ন্যাকামো করছিল, ডগিকে নিয়ে, এই খেতে দিয়েছি, ওই খেতে দিয়েছি, দই ভাত দিয়েছি, কিচ্ছু ভালোবাসে না। বরটা ভালোবাসে, একটা নিয়ে এসছে। তার মধ্যে রাস্তার কুকুরকে দেখি এগুলো কী, হ্যাঁ, ওই ঘোড়া কুকুরগুলোর থেকেও হয়তো নিকৃষ্ট। ওদের সঙ্গে তুলনা করবেন না। আপনার আমার থেকে, স্যান্ডিকে বলছি, তোমার আমার থেকে ওই ডগিগুলো কিন্তু মন মানসিকতা অনেক ভালো, বেইমানিও করে না, নোংরামও করে না, ঠকায়ও না। সুতরাং ওদেরকে দেখিয়ে নোংরাম ওই ভিডিওটা ওইটুকু জায়গা ডিলিট করা উচিত, ডিলিট করা উচিত। ওদেরকে দেখিয়ে যে নোংরামও মানে খিল্লি উড়াচ্ছ, অতটাও খিল্লি করার মতো কিন্তু ওরা নয় অ্যানিমেলরা। হ্যাঁ, তোমাদের যতটা খিল্লি করা যায়, তোমাদেরকে নিয়ে যতটা নোংরা চড়ানো যায়, ওদেরকে নিয়ে কিন্তু ওরকম খিল্লি করো না। যাত্রার সাথে ওদেরকে তুলনা করো না, না ওদের সাথে ঘোড়ার তুলনা করো, না ওদের সাথে তোমাদের তুলনা করো। এই কথাটা একদম ওয়ার্ন করে গেলাম, এই কথাটা ওয়ার্ন করে গেলাম। জানি না ভিডিও দেখছো কি দেখবে না, ভালো ভিডিও কেউ দেখে না, ভালো কথা বললে দেখে না, 5টা খিস্তি গালাগাল মারলে সেই ভিডিওগুলো দেখবে তোমরা বসে বসে ডগিদের নিয়ে। আর সত্যি কথা, ঘোড়া তো ঠিকই বলেছে, শয়নে স্বপনে ভুলতে পারছো না, নিজেদের মতো ব্লগ করতে পারছো না, কী শাস্তি দিয়ে উঠে পড়ে লেগেছো? তো শাস্তিটা দাও না ভাই, অফ ক্যামেরাতে প্রমাণটা দাও না। এটুকু বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। টাটা।